আজ করব চারা মাছের রান্না। চারা মাছ খেতে অনেকেই ভালোবাসেন না, আবার অনেকে ভীষণ ভালোবাসেন। যাদের কোলেস্ট্রল বেশি থাকে, যারা বিভিন্ন রোগ অসুখে ভোগেন, তারা এই চারা মাছের হালকা ঝোল বা পাতলা ঝোল খান। কিন্তু ছোট বাচ্চারা বা অনেক বড়রাও আছে যারা কাঁটার ভয়ে বড় মাছের পিসটাই খোঁজেন, এদেরকে করেন অবজ্ঞা। কিন্তু এটা খেতে বেশ ভালোই হয়। তো চারা মাছগুলোর গায়ে নুন হলুদ মেখে নিলাম। ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ দিয়ে তার মধ্যে সবগুলো মাছ একসাথেই দিয়ে নেব। আলাদা করে আর ভাজবো না, এতে এতগুলো মাছ দেওয়া একটু কষ্টের, উল্টাতে একটু অসুবিধে হবে, কিন্তু দিয়ে দিলে তাড়াতাড়ি হবে, দুবার করে করতে হবে না, রান্নাটা আমার একসাথে হয়ে যাবে। যেহেতু আমি মাছটাকে আলাদা করে ভেজে রাখিনি, একসাথে এখানেই ভাজবো, তাই এখানেই দিয়ে নিলাম। এবার মাছটাকে ভাজা অবধি আমি অপেক্ষা করব। করতে করতে আমি আমার বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। সকালের তো কত কাজ থাকে। এখন 7:58 বাজে, বেরোনোর চাপ। তাই মাঝের দিকে ক্যামেরা ঘুরিয়ে আমি ক্যামেরাটা অফ করতেই ভুলে গেছি। এটা আমি প্রায়শই করে থাকি, যে কখন ক্যামেরা অফ করব ভেবেছি কিন্তু করিনি, শুধু শুধু ক্যামেরা হয়েই চলেছে, মাছ ভাজা দেখানো হচ্ছে তো হচ্ছে, হচ্ছে তো হচ্ছে। মাছগুলো এতক্ষণে নিশ্চয়ই অন্য দিকটা হয়ে গেছে, তাই এবার উল্টে নেওয়ার পালা। দেখতেই পাচ্ছেন অন্যদিকে একটু সরে গিয়েছিলাম বলে মাছের নিচটা একটু লেগে গেছে, তেমন কিছুই হয়নি। এবার এটাকে আমি একটু উল্টে দেব। আজকের মাছটা যেহেতু ঠিক করেছি একটু শুকনো শুকনো রান্না করব, তাই এই মাছটাতে জলের ব্যবহারটা একদম করব না বললেই চলে। এবার দিলাম টমেটো। টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে নিলাম। আপনারা চাইলে আরও একটু আগে দিয়ে নিতে পারতেন। আর একটা পেস্ট বানিয়ে রেখেছি পোস্ত, টমেটো, শুকনো লঙ্কার। এবার এটাকে ভালো করে এর মধ্যে আমি দিয়ে নেব। আর দিলাম মশলা ধুয়ে জল, গ্রাইন্ডারের খাপটা ধুয়ে সামান্য একটু জল। এবার এই মশলাটাকে এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এই যে পোস্তটা বেটেছি, এখানে আমি 2 টুকরো কাজু দিয়েছি, সামান্য একটু তিল, একদমই সামান্য, আর একটা পেঁয়াজ। এটা আমি বলিনি তখন, শুধু পোস্ত এটা নয়, পোস্তর ভাগটা যদিও বেশি তাই পোস্ত বলেছি। এবার এটাকে ভালো করে এর গায়ে মেখে নেব। মাছগুলো যেহেতু ছোট, ভেঙে যেহেতু না যায়, তাই খুব জোরে উল্টানো যাবে না। আমার থেকে আমার অনেক পরিচিত আত্মীয় স্বজনরা অনেক ভালো ভালো রান্না করেন, অনেক রান্না করেন, আমি জানি। আমার পক্ষে বেশি করে ওঠা এর থেকে আর সম্ভব হয় না, তাই যেটুকু করি সেটুকুই দেখাই। না হেসে যদি ভালো লাগে দেখবেন, এত কষ্ট করে যখন খাটছি, যখন নেমেছি এই প্ল্যাটফর্মে কাজ করতে, অসভ্যতম আমি করি না। যদি ভালো লাগে দেখবেন, তাহলে আমার উপকার। আর যদি মনে করেন না এই ভিডিও দেখে কি হবে, এই ভিডিও দেখে লাভ নেই কোনো, তাহলে একটা লাইকও দেবেন না, কমেন্টও দেবেন না, যেটা আপনারা করেন। কিন্তু যারা আমাকে লাইক করেন, যারা আমাকে কমেন্ট করেন, তাদের জন্য রইল আমার অনেক 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 ভালোবাসা। এইভাবে পাশে থাকুন। কেউ একা একা কখনো এগিয়ে যেতে পারে না। মানুষ একা থাকতে শিখে যায় বটে, কিন্তু কারো সাহায্য, কারো সহযোগিতা লাগলে যে কাজটা অনেক কষ্টের হয়ে থাকে, সেই কাজটাও কিন্তু অনেক সহজ হয়ে যায়। কথা বলতে বলতে মাছের রান্নাটা আমার প্রায় হয়ে গেল। দেখে তো ভীষণ ভালো লাগছে আমার।